সূর্য তারকার চাইতে, তামাম পৃথিবীর সৌন্দর্যের চাইতে তার মা হলো বেশি সুন্দর। কথা ঠিক নেই? কারণ মায়ের মতো এত সুন্দর আর কেউ নাই। এই জন্য কোনো একজন কবি বলছেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। ঠিক কিনা বলেন? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। ঠিক কিনা বলে? হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানিক শত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। ঠিক কিনা বলে? মায়ের যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে, শীতের বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। দুহাত
হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর একটু উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। এখন আমি জিজ্ঞাসা করি, এ সন্তান, তোমার কাছে যদি আইসা স্বর্ণের টুকরা দেয়, তোমার কাছে যদি আইসা স্বর্ণের টুকরাটা দেয় তোমার এক হাতে, আর এক হাতে যদি তোমার মার প্রেম ভালোবাসা সৌন্দর্য দেওয়া হয়, তুমি কোনটা